মাইনাস ওয়ান, তাহলে এল এর মান যদি ওয়ান হয় এল এর মান কত হবে? আমাদের এল এর মান হচ্ছে, এল এর মান কত? এন মাইনাস ওয়ান না? এন বের করার সূত্রই তো এটা, এন মাইনাস ওয়ান। যদি এন মাইনাস ওয়ান হয়, আমি বলছি এল এর মান কত হবে? ওয়ান। তাহলে ওয়ান মাইনাস ওয়ান, দ্যাট মিন্স এল এর মান কত হবে? এইবার যদি এল এর মান জিরো হয় তার মানে অরবিটাল একটি। যদি এল এর মান জিরো হয় তার মানে অরবিটাল কয়টি? একটি, এবং সেটা হবে 1s। আমরা একটু একটু করে, তার মানে অরবিটাল একটি। তাহলে বলো তো এল এর মান যদি 0 আর 1 হয় তার মানে অরবিটাল কয়টি? দুইটি। একটু খেয়াল করো পরের লাইন, n = 2 হলে বলো তো এল এর মান কত হবে? একটু বলো তো, n = 2 হলে রিকোয়েস্ট করবে একটু পরে লাগবে, একটু মানে সময় লাগবে, একটু বুঝো পরে লাগবে। n এর মান যদি 2 হয় তাহলে l এর মান কত হবে? 2 - 1, তার মানে কত? 1। আমি তো বলছি l এর মানটা কত থেকে স্টার্ট হবে? 0 থেকে। তার মানে প্রথমে কত লিখবা আর সর্বোচ্চ কত লিখবা? ভালো একটা প্যাচ আছে, আমি সূত্রটা বলছি l এর মানটা 0 থেকে শুরু কত পর্যন্ত হতে পারে? n - 1। দ্যাট মিন্স প্রথমটা তো 0 হবেই, আর তুমি n - 1 বিয়োগ করে কত হইছে? 1। বুঝতে পারছো? তো এখানে l কয়টা? দুইটা। তাহলে বলো তো অরবিটাল কয়টা হবে? অরবিটাল যদি দুইটা হয় তাহলে এটা হবে 2s আর হবে 2p। অরবিটাল দুটো হলে 2s হবে 2p হবে, অরবিটাল দুটো হলে 2s হবে 2p। না বুঝলে পরেরটা খেয়াল করো, n এর মান যদি 3 হয়, রেসপন্স করো আমার সাথে, n এর মান 3 হলে l এর মান কত হবে? l এর মানটা স্টার্ট কত থেকে? 0 থেকে স্টার্ট। যদি 0 থেকে স্টার্ট হয় তাহলে 0, 0 এর পরের অক্ষরটা 1। আর n এর মান যদি 3 বসাও, 3 বসালে n - 1, দ্যাট মিন্স 3 - 1, 3 - 1 কত হবে? 2। অর্থাৎ কয়টা মান আমরা পাচ্ছি এখানে? 3টা। যদি 3টা মান পাই তাহলে অরবিটাল কয়টা হবে? 3টা। এবং এই 3টা কি হবে? 3s, 3p আর হবে 3d। 3s, 3p আর কি হবে? 3d। এবার দেখো যদি n এর মান 4 হয়, ম্যাজিকটা দেখো, যদি n এর মান 4 তাহলে n এর মান কত হবে? কত থেকে স্টার্ট হবে রে বাপ? তাহলে দ্যাট মিন্স 0 1 2 3, অর্থাৎ অরবিটাল কয়টা হবে? চারটা। চারটা যদি অরবিটাল হয় তাহলে কত হবে? 4s, 4p, 4d আর লাস্ট ওয়ান 4a। এইটুকু জিনিস আমি একবার রিক্যাপ করতেছি, খেয়াল করো। আমি বলছি n এর মান কত হলে? 1 হলে n এর মান n - 1 করলে কত আসতেছে? 0। দ্যাট মিন্স অরবিটাল কয়টা? একটা অরবিটাল হলে কি হবে? 1s, মানে সামনে কত থাকবে? 1। এবার আসো, যদি n এর মান 2 হয় তাহলে বিয়োগ করলে কত আসবে? 1। কিন্তু মানটা স্টার্ট কত থেকে? 0 থেকে। দ্যাট মিন্স 0 আর কত হবে? 1। অর্থাৎ অরবিটাল কয়টা হবে? দুইটা। সেগুলা হবে 2s 2p, মানে সামনে কত থাকবে? 1। এবার যদি n এর মান 3 হয়, 3 যদি হয় স্টার্ট কত থেকে? 0। আর লাস্ট ওয়ান n - 1 পর্যন্ত হবে। যদি 3 হয় দ্যাট মিন্স n - 1 মানে 3 - 1, তাহলে সর্বোচ্চ কত পর্যন্ত? 2। 0 থেকে স্টার্ট, 2 এর শেষ, তাহলে মাঝখানের সংখ্যা 3টা, 0 1 2। ক্লিয়ার? এবার আসো, যদি n এর মান 4 হয়, 4 হলে স্টার্ট কত থেকে হবে? 0। 4 যদি হয় n - 1, 4 - 1 দ্যাট মিন্স 3। 3 যদি হয় তাহলে 0 1 2 3। এই পর্যন্ত বুঝতে পারছো? এবার আসো, যদি 0 হয় তাহলে অরবিটাল 1s, যদি 0 1 হয় অরবিটাল 2s 2p, যদি 0 1 2 হয় অরবিটাল 3s 3p 3d, যদি 0 1 2 3 হয় অরবিটাল 4টা 1 4s 4p 4d 4a। তোমাদের কাছে একটা প্রশ্ন, কোনোভাবে কি 2d সম্ভব? কোনোভাবে কি 2d সম্ভব না? আর কেন কেন 2d সম্ভব না? এইবার আসো, 2d কেন সম্ভব না? দেখো বা n এর মান যদি 2 হয় তাহলে n এর সর্বোচ্চ মান কয়টা? যদি 2টা মান হয় তাহলে সেটা 2s 2p, কিন্তু 2d তে যেতে পারবে? যেতে পারবে না, কারণ ওখানে তো লিমিটেশন আছে। আমি তো বলতেছি l এর মান 0 থেকে স্টার্ট আর n - 1 পর্যন্ত সীমাবদ্ধ। তাহলে এখানে দেখো যদি l এর মান 0 হয় 1s পাচ্ছি, কোনোভাবে কি 1p পাওয়া সম্ভব না? কেন? অরবিটাল কয়টা? বুঝতে পারছো কথা? এখন আমরা এই এসপিডিএফ কে ব্যবহার করে